শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 50.23 পয়েন্ট বা 0.91% হারিয়ে 5,486 পয়েন্টে স্থির রয়েছে। আজ বাজারের লেনদেনের পরিমাণ ছিল 912 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 19.84% কম। আজ বাজার পতনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ালটন হাইটেক, ব্যাংকিং খাতে পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ওষুধ খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। খাতভিত্তিক আয়ের বিবেচনায় আজ সর্বোচ্চ 1.65% মুনাফা করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত এবং দ্বিতীয় সর্বোচ্চ 0.12% লাভ করেছে ইন্স্যুরেন্স খাত। অন্যদিকে সর্বোচ্চ 1.88% ক্ষতির সম্মুখীন রয়েছে টেক্সটাইল খাত। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 13টি ছিল ব্যাংক। আজ সর্বোচ্চ লাভ করেছে টিটাস গ্যাস, শাইনপুর সিরামিক্স ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস। অন্যদিকে ট্রাস্ট ব্যাংক, সি&এ টেক্সটাইলস এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সর্বোচ্চ মূল্য হারায়। এসব কোম্পানির ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। আজ ট্রাস্ট ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং বাংলাদেশ সাবমেরিন কেবলসের লেনদেনের পরিমাণ বিগত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই শেয়ারগুলোর ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকার 150 মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যার উদ্দেশ্য হল দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ টিভিইটি খাতকে উন্নত করা। টিভিইটি টিচার্স ফর দ্য ফিউচার শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। এতে শিক্ষকদের নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতিগত দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। একই সঙ্গে শিক্ষক উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা পর্যবেক্ষণ আরও শক্তিশালী করা হবে। এই উদ্যোগ একটি সুদূরপ্রসারী দক্ষ কর্মশক্তি গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে, যা দেশের অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্যমতে 2025 সালের জুন মাসে রাজস্ব আদায় প্রায় 10,000 কোটি টাকা কমে গেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 19% কম। এনবিআর এর কর্মকর্তাদের দেশব্যাপী কর্মবিরতির ফলে কর আদায় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে এই জুন মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড পরিমাণে দাঁড়িয়েছে। জুনের আন্দোলন ও তার পরে পরিস্থিতিতে রাজস্ব প্রশাসনে তীব্র আস্থার সংকট তৈরি হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা পূরণের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।